মুআয ইবনে জাবাল সে একটা খ্রিস্টান ঘরের সন্তান, খাজরাজ বংশের একজন সন্তান। হযরত মুআয ইবনে জাবাল নবীজি আমার মক্কা থেকে মদিনার শরীফের মধ্যে 7 জন আনসারী সাহাবী পাঠাইছেন। বলেন কয়জন? 7 জন আনসারী সাহাবী পাঠাইছেন। এই 7 জন আনসারী সাহাবীরা মদিনাতে ইসলামের দাওয়াত দিচ্ছে, নবীজির শান ও মানের কথা বলতেছে। এ আমার বাবাজিরা, মুআয ইবনে জাবাল খাজরাজ বংশের একজন সন্তান। যখন নবীজির সাহাবীরা ইসলামের দাওয়াত দিচ্ছে, নবীজির শান ও মানের কথা বলতেছে, মুআয ইবনে জাবাল দূর থেকে শুনতে 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 তার মধ্যে ঈমান চলে আসছে। যখন আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল নবীজির শানের কথা শুইনা তার খাবার নাই, দাবার নাই, অন্তরের মধ্যে জ্বালা, কখন ওই নবীকে দেখবে যেই নবীর শানের কথা শুনেছে। কান্দায় না ও নবীজি বুকে লওয়া আমার, কান্দায় না ও নবীজি বুকে নেওয়া আমার, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও নবীজি বুকে লওয়া আমার, বলেন কান্দায় না ও নবীজি বুকে নেওয়া আমার, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, চাই গো নূরের নবীজি। বলেন চাই তোমার, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন কান্দায় না ও নবীজি বুকে নেওয়া আমার, বলেন কান্দায় না ও নবীজি বুকে নেওয়া আমার, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দিব উপহার নবী জীবনটা আমার, তুমি যদি আমার হও দিব উপহার নবী জীবনটা আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেথায় নাও সেথায়, কিছুই চাই না শুধু মাত্র তোমার আমি চাই। বলেন কান্দায় না ও নবীজি বুকে নেওয়া আমার, বলেন কান্দায় না ও নবীজি বুকে নেওয়া আমার, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আমরা নবীকে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পঞ্জাতন। লুমতি পবিত্র ঈদ মিলাদুন্নবীর মাহফিল, মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী। আমরা নবীকে চাই তো? নবীজির ছোট্ট সাহাবী মুআয ইবনে জাবাল নবীর জন্য কান্দে, নবী নবী বলে কান্দে, খাবার নাই, দাবার নাই। এই আলোচনা শেষ করে আমি শেষ করে দিব বাবা। নবীজির সাহাবী ওই খাজরাজ বংশের এই সন্তান নবীর জন্য পাগল হয়ে যায়। 7 জন আনসারী সাহাবী মদিনা থেকে বিদায়। নবীজি আমার
আবার কিছুদিন পর 70 জন সাহাবীর একটা কাফেলা মদিনায় পাঠায়। মদিনায় যখন 70 জন সাহাবীর একটি কাফেলা পাঠায়, ওই কাফেলার লোকেরা আবার যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করে, নামাজের কথা বলতে শুরু করে, ইসলামের কথা বলতে শুরু করে, আল্লাহ পাকের ইবাদতের কথা বলতে শুরু করে, এ দুনিয়ার মানুষ রে, আবার ওই মুআজ ইবনে জাবাল আমার নবীর জন্য আবার দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল 70 জন সাহাবীকে ডেকে বলে, ও মক্কার সাহাবীরা, তোমরা কি আমারে নবীর কাছে নিবানি? জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চারা আছে না নাই? নবীজি সাহাবীরা যখন দাওয়াত দেয়, ছোট্ট বাচ্চাদের মতো বসে বসে নবীজির কথাগুলো শুনে আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মানুষ, মুআজ ইবনে জাবাল নবীজির জন্য পাগল হয়ে যায়, নবীজির জন্য আশিক হয়ে যায়। সাহাবীরা যখন আবার বিদায় হয়ে যাবে, এমন সময় ছোট্ট বাচ্চারা এই মুআজ ইবনে জাবালকে দেখে বলে, এ মক্কার নবীর সাহাবীরা রে, আমি তোমাদের সাথে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। মুআজ ইবনে জাবাল ছোট্ট বাচ্চা, সবাই বলেন না না না, মক্কা থেকে মদিনা 500 কিলোমিটারের রাস্তা, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, এই বাচ্চাটা তো 500 কিলোমিটার হাঁটা সম্ভব হবে না। মুআজ ইবনে জাবাল তাদের সাথে যাইতে চায়, তারা নিতে চায় না, কান্দে, আমি নবীর কাছে যেতে চাই। এ দুনিয়ার মানুষ, আমি শেষ করে দিব বাবা। মুআজ ইবনে জাবাল যেতে চায়, তারা নেবে না। মুআজ ইবনে জাবাল তাদের পিছে পিছে ছুটতে শুরু করলো। যখন 150 কিলোমিটার দূরে চলে যায়, পিছন দিয়া তাকায় দেখে এই বাচ্চাটা হাঁটতে হাঁটতে নবীর দরবারে যাচ্ছে। কন্যা আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল পিছনে, তারা সামনে ডাক দেয়া বলে, মুআজ তুমি যাইতে পারবা না, এত দূরে হাঁটতে পারবা না, এখনো ভালো আছে, চলে যাও। মুআজ ইবনে জাবাল বলতেছে, আমি যাবই যাব, রওনা দিচ্ছে, আমি শেষ করে দিচ্ছি বাবা। যেহেতু ঈশার আজান হয়ে গেছে, আমার কথাটাও আমি শেষ করতে চাই, শুনবেন তো। মুআজ ইবনে জাবাল যাচ্ছে, রওনা হচ্ছে। যাইতে যাইতে তাদের সাথে 500 কিলোমিটার চলে গেল। নবীর দরবারে গেছে, নবীজি আমার ডাক দিয়া বলে, তুমি কে? মক্কার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তো আমি নবীকে পাথর মারে, তুমি কোথায় থেকে আসলা? এ মুআজ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার জন্য দাওয়ানা হয়ে গেলাম, আমি একজন খাজরাজ বংশের সন্তান গো নবী, আমার বাড়ি ওই সেই মদিনায়, আমি আপনার নানার দেশ থেকে এসেছি। মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য দাওয়ানা হয়ে গেলাম। নবীজি ডাক দিয়া কয়, আমার বিশ্বাস হয় না রে, তায়েফের ছোট ছোট ছেলেরা আমি নবীকে পাথর মারে। নাউজুবিল্লাহ বলেন। আমার বিশ্বাস হয় না, তারপরও তোমাকে ভালোবেসে নিলাম, আয় আয় কি বলতে চাও? মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন, আমি একজন খ্রিস্টানের সন্তান, ইহুদি বংশের সন্তান, আমাকে আপনি কালেমা পড়ায় দেন। নবী বলে, পড়ো মুআজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নবীর জন্য পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। আজকে আমরা নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে রাসূল পাকের শান, রাসূল পাকের মান, আমরা রাসূল পাকের বিরোধিতা করে, জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, হে ইমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়ে সকলে উচ্চ সুরে বলেন,
এই ফিতনার যুগে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আমাকে ভয় করো হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। এ বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন তাকুল্লাহ, আমাকে ভয় করা, আবার বলছেন হাক্ক তুকাতিহি। কারণ আল্লাহ জানে এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করবে, ক্ষণিকের জন্য ভয় করবে, ভয় করে আবার সুদের সাথে জড়িত হয়ে যাবে, ভয় করবে কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ পাকের উপর সন্তুষ্ট অর্জন করবে, কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহর নামাজ ছেড়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হাক্ক তুকাতিহি, ও বান্দা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো না ভয় করার পর জিনায় লিপ্ত হইবা। ই বান্দা এমন ভয় করিও না যেই ভয় করার পর আবার সুদের সাথে জড়িত হইবা। এই বান্দা এমন ভয় আমি আল্লাহকে করো না যেই ভয় করিয়া নামাজ পড়বা না, নামাজ না পড়া আমি আল্লাহকে ভয় করবা, এমন ভয়ের প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ পাক আল্লাহর কালামের মধ্যে আল্লাহ তাফসীর করে জানায় দেয় হাক্ক তুকাতিহি, এরে বান্দা ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করতে হবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ভয় না করিয়া যদি কবরে আসার চিন্তা করো, মুমিন না হইয়া যদি কবরে আসার চিন্তা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের জিন্দিরাকে জাহান্নামে পরিণত করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এ দুনিয়ার বান্দা বান্দির দল, শোনো শোনো শোনো, আমি আল্লাহ জানিয়ে দেই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ সাবধান করে দিলাম, আমি আল্লাহ সংবাদ পাঠিয়ে দিলাম, প্রকৃত মুমিন না হইয়া, মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া কবরে আসার চিন্তাও করিও না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আয়াতের ব্যাখ্যা যখন হয়, এ আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, হযরত ওমর রাসূল পাকের একজন শ্রেষ্ঠ সাহাবী, চিৎকার করে বলেন ঠিক কিনা? হযরত ওমর আমিরুল মুমিনিন, তিনার খিলাফতকালে তার শাসন আমলে এক যুবক ইশার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে রওনা হয়। বলেন তো কোথায় রওনা হয়? মসজিদে রওনা হয়। মসজিদের দিকে যখন যাচ্ছে, জৈনিকা যুবতী এক সুন্দরী নারী ডাক দেয়া বলে, যুবক, যুবক রে, আমি তোমার সাথে কুকর্ম করব, খারাপ কাজ করব। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যুবক রওনা দিল মসজিদে, অথচ যুবককে অফার দিয়েছে জিনা করার জন্য। এ দুনিয়ার মানুষ, এ কসুয়ার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহকে ভয় করলে ভয় করার মতো ভয় করতে হবে। তাফসীর থেকে কথাগুলা বলতেছি বাজান। এই যুবক আল্লাহ পাকের ইবাদতের জন্য যখন মসজিদে যায়, এই অপারটা যুবক সহ্য করতে পারে না। যুবক আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে দিল, আল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে জিনা থেকে হেফাজত করেন। এই দুনিয়ার যুবকরা যদি এই মুহূর্তে এমন অফার পাইতো, ওই জৈনিকা সুন্দরী যুবতী নারীর কথা সাথে সাথে টার্গেট করে ফেলতো, ঠিক কিনা? এই দুনিয়ার যুবকেরা ওই নারীর কথার সাথে একমত পোষণ করত। এ যুবক, দুইটা হাতে ধরে বলি, দুইটা পায়ে পড়ে বলি, রে যুবক,
এখনো সময় আছে, আল্লাহকে ভয় করার মতো ভয় খারাপ। যুবক আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, বলেন তো যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সাহায্য করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, যে বান্দা আমাকে ভয় করার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম রে জিবরাইল, আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আমার সাথে মহব্বতে পড়ুন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু فإذا هم مبصرون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল যাও যাও, আমার ওই যুবক বান্দার সামনে যাইয়া এই আয়াতটা ধরে পেল। জিবরাইল এই আয়াতে কারিমা যুবকের সামনে এসে রাখলেন। যুবক আয়াতের দিকে তাকাইয়া একটু আর দেরি করল না, সাথে সাথে দুনিয়ার জমিনে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো যুবক বেহুশ হয়ে যাওয়ার পর মহিলা কুকর্ম করতে পারবেনি? আল্লাহ সাহায্য করছে কি করে নাই? আরো জোরে বলেন, করছে কি করে নাই? যুবক আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এই যুগে আমরা আল্লাহকে চিনতে পারি না, আমরা নাস্তিকের দল হয়ে গেছি। আর এই যুগের নাস্তিকের আমার আল্লাহকে গালি দেয়, জোরে কোন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো রে, যে ব্যক্তি আমার আল্লাহকে গালি দিবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে গালি দিবে, ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আমার নবীকে গালি দিবে। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই রে বাবাজিরা, বলেন তো এই বর্তমান ফিতনার যুগে আমার নবীকে গালি দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? যারা আমার নবীকে গালি দেয়, বর্তমান যুগে তো ওমর বেঁচে নাই। যদি ওমর বেঁচে থাকতো, ওই শয়তানের ওই বাটপারের গর্দান জমিনে পালাইতে দেরি করলো না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে আমরা টাকা পাইছি, ওই টাকার কারণে টাকার কাছে আমরা বিক্রি হয়ে গেছি। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত মৌলবীরা বেয়াদবি করতেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ আল্লাহ 1400 বছর আগে আল্লাহ কোরআনে জানায় দিছে, ও রাসূলা, যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে, যারা আমার বন্ধুকে, আমার বন্ধুর শান ও মান বেয়াদবি করবে, বিরোধিতা করবে, আল্লাহ বলে লা'নাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত গজব নাজিল করে দিলাম। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোথায় গজব দিলাম আর কোথায় আমি আল্লাহ তার উপর লানত দান করলাম? আল্লাহ বলে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো দিলাম এবং আখিরাত তো দিলাম। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমি বলতে চাই বাবা, আপনারা সবাই স্পষ্টভাবে জানিয়ে দেন, এই যুগে নবীর বিরোধিতা করার লোক আছে না নাই? নবীর শানে বেয়াদবি করে কি করে না? আল্লাহকে গালি দেয় কি দেয় না? তারা আল্লাহকে গালি দিবে, আমার রাসূল পাক হায়াতুন নবী জিন্দা নবীকে যারা গালি দিবে, ওই লোকগুলা একটাও দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বাবারা, আমি কোথায় থেকে এসেছি? আমি ধারাবাহিক কথা বলার জন্য চেষ্টা করব, কোরআন থেকে কথা বলার জন্য চেষ্টা করব।
আল্লাহ বলে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসা, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তাদের কাছে শয়তান আসার আগে আগে তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ বলে ওই যারা আল্লাহকে ভয় করবে তাদের কাছে শয়তান আসার সাথে সাথে তাদের ঈমানি শক্তি জাগ্রত হবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার রাসূল পাকের শানে যদি কোনো মানুষ বেয়াদবি করত, ওমর সহ্য করতে পারত না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারত না, হযরত আলী সহ্য করতে পারত না। এই জন্য আমি জানিয়ে দিতে চাই, ও আমার বাবাজিরা, আমার রাসূল পাকের শানে যদি কেউ গালি দেয়, আমার রাসূল পাকের যদি কেউ বিরোধিতা করে, আল্লাহকে যদি কেউ গালি দেয়, ওই শয়তানের জন্য আল্লাহ পাক লানতপ্রাপ্ত স্থান হিসেবে জাহান্নাম রেখেছেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যারা আমাকে ভয় করবে, শয়তান ইচ্ছা করলো তাদেরকে কোন দিকে নিতে পারবে না, খারাপ দিকে নিতে পারবে না। এই জন্য ওই যুবক আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি আছে, আল্লাহ তার ঈমানে শক্তি বাড়ায় দিছে। যুবক বেহুশ হয়ে দুনিয়াতে পড়ে গেছে। জৈনিকা মহিলা ভয় পেয়ে গেছে, হাহা কি করলাম, যুবকের ঘাড়ে ধরলাম, যুবকের হাতে ধরলাম, যুবকের সাথে কুকর্ম করে সেনায় লিপ্ত হইতে চাইছিলাম, এখন দেখতেছি যুবক বেহুশ হয়ে গেছে। ওই জৈনিকা সুন্দরী যুবতী নারী দৌড়াইয়া বাড়ির দিকে চলে যায়। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এমন সময় যুবকের বাবা যুবককে খুঁজতে থাকেন, ও আমার বৎস তুমি কোথায় ছিলা, কই গেলা? যুবককে খুঁজতে খুঁজতে যখন আন্দর মহলে যায়, ওই যে মসজিদের পাশ থেকে যখন যুবককে আন্দর মহলে নিয়ে গেল, যুবক আন্দর মহলের মধ্যে যখন বেহুশ হয়ে আছে, এবার তার বাবা খুঁজতে খুঁজতে ওই জায়গায় যে হাজির হয়। সন্তানকে বলে, এ সন্তান তুমি কেন বেহুশ হয়েছিলা, তুমি কেন বেহুশ হয়েছিলা সন্তান, আমাকে একটু জানিয়ে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলকে পাঠিয়ে দিয়া জিব্রাইল কোরআনের আয়াত আবার যুবকের সামনে নিয়ে আসলো। আসার সাথে সাথে এই যুবক এবার কোরআনের আয়াত নিজ মুখ দ্বারা উচ্চারণ করে, ওই সে আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াত আবার যুবক তেলাওয়াত করতে দেরি আছে, এই যুবক বেহুশ হইয়া দুনিয়ার জমিনে মাটিতে আবার লুটে পড়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যুবক জমিনের মধ্যে লুটে পড়ে যাওয়ার সাথে সাথে এবার আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে সংবাদ দিয়ে দেয়, ও আজরাইল যাও যাও যাও, যে বান্দা আমাকে ভয় করিয়া গুনাহ থেকে লিপ্ত হয়েছে, গুনাহ থেকে সরে দাঁড়ায় আছে, গুনায় লিপ্ত না হয়ে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে, এ আজরাইল যাও, তার স্থান দুনিয়াতে হইতে পারে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও
আজরাইল শোনো শোনো শোনো, যে আমাকে ভয় করিয়া দুনিয়ার জমিনে একবার করে দুইবার বেহুশ হয়ে গেল, তার স্থান দুনিয়াতে না। কারণ যারা আমি আল্লাহকে ভয় করবে তারা দুনিয়ার নেয়ামত প্রাপ্ত বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে রাখতে চাই না রে। ও আজরাইল যাও যাও যাও, আমার ওই বান্দারে তার রূহটা আমি আল্লাহর কাছে নিয়ে আসো। একটা জবানও বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক এই বেহুশের মধ্যে আজরাইল এসে রূহটা নিয়ে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ কয়, আজরাইল আমার যেই বান্দা আমাকে ভয় করেছে, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যারা সুদের সাথে জড়িত হবে না, যারা ঘুষের সাথে জড়িত হবে না, এ বন্ধুরে আমার বাবাজিরা, ওই লোকগুলার মৃত্যু হবে মুমিনের মৃত্যু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে দুনিয়া থেকে নিয়ে গেলেন। যুবক ইন্তেকাল করেছে, যুবকের কবর দেওয়া হয়েছে। যুবকের কবর এমন ঘটনা শুনেছে কে? হযরত ওমর। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর যখন শুনছে আল্লাহকে ভয় করিয়া জিনা থেকে দূরে সরে যাও গিয়া আমি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন, আমার আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে যাইয়া এক যুবক নাকি ইন্তেকাল করেছে, তাকে আমি দেখতে চাই, তার কবরের পাশে যাইতে চাই। হযরত ওমর কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে। দোয়া করতে 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 এক পর্যায়ে এই হযরত ওমর আমিরুল মুমিনিন তিনি বলতেছে, ইয়া ফুলান, হে যুবক, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ যুবক, এই দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করিয়া এই দুনিয়াতে থেকে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করিয়া কবরে চলে যায়, যারা নেক কাজ করে কবরে চলে যায়, যারা ভালো কাজ করে কবরে চলে যায়, এ যুবক রে যুবক, আল্লাহ পাক তার জন্য কবরের মধ্যে দুইটা জান্নাত রেখেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কয়টা জান্নাত? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর এই দোয়া করার সাথে সাথে কবর থেকে একটা আওয়াজ আসে। বলেন তো বর্তমান যুগে মানুষ বলে আউলিয়া কেরামের শরীরের গোশতগুলো কবর দেওয়ার পরে পচে যায়, কয় না? ওলি আল্লাহরা মরে যায়, কয় না? না, ও আমার বাবারা, যারা আউলিয়া কেরাম তাদের শরীরের মধ্যে মাটিও ধরে না, তার শরীরের মধ্যে পোকামাকড় আসে না। আউলিয়া কেরাম জিন্দা, যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা রে, আমার বাবারা, যারা মুমিন, যারা ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শোনেন, যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে কবরে যাবে তার শরীরের মধ্যে পচন ধরবে না। কবর থেকে একটা আওয়াজ আসতেছে, কদ আতানিহা রব্বি বিফাদলি। আমিরুল মুমিনিন ওমর, ওমর রে, শোনো শোনো শোনো, সাদাক্তা ইয়া ওমর, তুমি সঠিক বলেছো। আমি কবরে আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে দুইটা জান্নাত দান করে দিলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনতে ভালো লাগেনি? জোরে কোন ভালো লাগেনি? আমার বন্ধুগণ, হযরতি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের জবাব পাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ, আমি তো ওমর, আমার নেক আমল এই যুবকের মতো হয়েছে কিনা আমি জানি না, অথচ হযরত ওমর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তারপরে বলে, আল্লাহ ওই যুবকের আমলের মতো আমার আমল আসেনি। আল্লাহু আকবার বলেন। আপনি আমি কি আমল করি? হযরত ওমর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ ওই যুবকের আমলের মতো হয়তো আমার আমল এখনো হয় না। হে আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে আল্লাহ জানা দে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, শোনো শোনো শোনো, এই দুনিয়ায় যেন তোমাকে ধোঁকা না দেয়, এই দুনিয়ার জিন্দেগি যেন তোমাকে ধোঁকা না যায়। এরে যুবক, তোমার দুইটা হাতে ধরে বলি রে যুবক, হে আমার মুরব্বী বাবাজিরা গো, এখনো সময় আছে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, এখনো সময় আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগি যেন তোমাকে ধোঁকা না দেয়। এই তাফসীর দ্বারা, এই কথার দ্বারা আপনি কি বললেন? তাফসীর কারক ব্যাখ্যা করেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আমার বাবা, যার 4 সন্তান বিদেশের মধ্যে আছে, সেই বাবা ঠিকমতো নামাজ পড়ে না। আমার তো টাকা আছে, পয়সা আছে, আমার কিছুর অভাব নাই, এই লুমতি গ্রামের আশেপাশে আমার একখানি সম্পদ আছে। বাবা সম্পদের বড়াই দেখায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ দুনিয়ার মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, দুনিয়ার জিন্দেগি যেন তোমাকে কি না করে, ধোঁকা না দেয়। দুনিয়ার জিন্দেগি যেন তোমাকে খারাপ পথে নিয়ে না যায়, তোমার সম্পদ যেন তোমাকে খারাপ পথে নিয়ে না যায়, তোমার টাকায় যেন তোমাকে খারাপ পথে নিয়ে না যায়। এই জন্য আল্লাহ বলে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হায়াতের জিন্দেগিতে খবরদার তোমার চেতনা যেন খারাপ দিকে না যায়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আল্লাহর কোরআনের মধ্যে জানিয়ে দেয়, যেই বান্দারা শয়তানের প্রতারকে, শয়তানের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তার ওই স্থান হবে, সেই স্থানটি হলো জাহান্নামের স্থান। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, একটা মাহফিল আছে স্যার, পরে কথা, মাইক সামনে। আসসালামু আলাইকুম স্যার, মনে কষ্ট দিন। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবা, কোরআনের কথা ভালো লাগেনি বলেন? আমি ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কোরআনের কথা ভালো বলতেছি, আপনাদের ভালো লাগে না? আমার বাবারা, আল্লাহ বলেন, ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। যারা এই দুনিয়ার হায়াতের জিন্দেগির শয়তানের ইবাদত করবে। এবার বলেন হুজুর, এই যুগের মানুষ শয়তানের ইবাদত কিভাবে করে? আমি বলবো নি? আমার বন্ধুগণ, আমরা শয়তানের ইবাদত করি মসজিদের মধ্যে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তিনি আজান দেয় কি দেয় না? আহ্বান করে কি করে না? আমার বাবারা, ইমাম সাহেব মসজিদের মধ্যে আহ্বান করে, ডাকে নামাজের জন্য, কিন্তু ওই ইবলিস শয়তান আপনাকে ধোঁকা দেয়। এ আল্লাহর বান্দা, না না, তুমি ঘুমটা ভালো করে যাও, ভালো করে ঘুমাও, ঠিক কি না? দেখা গেছে আজান হয়েছে মসজিদে নেওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য, অথচ আপনি ঘুমায় রইলেন, শয়তানের কথা শুনলেন না, আল্লাহর আহ্বানটা শুনলেন। যে ব্যক্তি কম্বল গাঁও থেকে ফালায়া দিয়া মসজিদের মধ্যে রওনা হয়ে গেছে, ওই ব্যক্তি না আল্লাহর ইবাদত করেছে। আর যে ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের আজান শোনার পরেও মসজিদে গেল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, সে যেন শয়তানের ইবাদত করেছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া লা নাজাতা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যারা নামাজের হেফাজত করবে, আল্লাহকে ভয় করবে, যারা এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ পাকের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ওই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের দিন তার সাক্ষী দিবে। তিনটা সাক্ষী দিবে। একটা সাক্ষী হচ্ছে নামাজ তার ইমানের দলিল হবে, যেরকম আল্লাহু আকবার, নামাজ তার জন্য সাক্ষী দিবে। বুরহানা, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন নামাজ তার মুক্তির কারণ হবে। কি হবে? মুক্তির কারণ। এই দুনিয়ার জমিনে যদি কোনো অপরাধ করেন, অপরাধ করলে মানুষকে এলাকার বিচারকরা কি করে? বিচার করে, ঠিক কিনা বলেন? অথবা জেলের মধ্যে নেওয়া হয়, টাকা পয়সার দ্বারা জেল থেকে মুক্তি পায়। নবীজি আমার হাদিসে পাকের মধ্যে জানায় দেয়, যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করিয়া নামাজের হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন নামাজ তার মুক্তির কারণ হয়। আল্লাহর কাছে সাক্ষী, আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে আপনার নামাজ পড়েছে, অতএব এই মুহূর্তে আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবে, যেরকম সুবহানাল্লাহ। এবার আসেন, যদি আপনি নামাজের হেফাজত না করেন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন না করেন, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরুন ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে জানায় দেয়, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য নামাজ মুক্তির কারণ হবে না, ঈমানের দলিল হবে না। কিয়ামতের দিন নামাজ তার জন্য সাক্ষী দিবে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনি যদি দুনিয়াতে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে যায়, যদি নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত দান করবে কি করবে না? জোরে কোন করবে কি করবে না? আমার বন্ধুগণ, এই হাদিসের দ্বারা আমি একটা কথা রিসার্চ করে পেয়েছি।